কালকে আর রাতে ভিডিওটা করা হয়নি। যখন বাড়ি এসেছি পুরো বৃষ্টি এসে গেছে, আর মানে খালি ঘুম পাচ্ছিল, শরীর আর হচ্ছে না বলে আর করা হয়নি। ওই দুপুর অবধি মানে মোটামুটি করা হয়েছে। রাতে লুচি আলুর দম এসব টুকটাক খাওয়া হয়েছে। তো মায়ের বাড়ি থেকে রাতে চলে এসেছি, আস্তে আস্তে 10:30 মনে হয় বেজে গেছে। আর রাস্তায় বেরিয়েই বৃষ্টি, ছাতা নেওয়া হয়নি, মাথায় মানে কোনো রকম চাপা দিয়ে শাড়ির আঁচলটা চাপা দিয়ে দৌড়ে দৌড়ে ঘরে ঢুকেছি। আর এসে না মানে এমন হচ্ছে শরীর যেন তাড়াতাড়ি করে শুতে পারলে, আর আমার ভিডিওটা করাই হয়নি, কন্টিনিউ করা হয়নি। তো ওই জন্য সকালবেলা উঠে পড়েছি, কাজ মোটামুটি হয়ে গেছে। কিন্তু আজকে ওয়েদারটা এত মেঘলা, বৃষ্টি হবে কিনা জানি না। কাচাকুচি সব করেছি, কাল সারাদিন সব পড়া হয়েছিল, সেই সব ধোয়া হয়েছে। করে চা খেয়ে আর এই বসে না একটু ভিডিওটা করি। আর মেয়ে করছে লিকার চা, মেয়েরও স্নান হয়ে গেছে, পরোটা লুচি সব রয়ে গেছে, মা একটু লুচি দিয়েছে। আর পরোটা আমি করে রেখে গেছিলাম। আলুর দমটা ফ্রিজে আমার বর ঢুকিয়ে দিয়েছে, মানে ফ্রিজে রেখে গেছিলো বলে ওটা, নালে গন্ধ হয়ে যেত, কারণ জানলা যেহেতু বন্ধ ছিল ওই জন্যে। তো দেখি মেয়ে কি করছে। লাইটটা জ্বালি আগে, লাইট না জ্বাললে যেহেতু মেঘলা সেহেতু অন্ধকার হয়েছে। আর আজকে করবো পটল, কাঁচা লঙ্কা, ধনে পাতা দিয়ে মাছের পাতলা ঝোল। এই যে এখানে আদা আর টমেটো পেস্ট করা আছে, জিরে গুঁড়ো এইসব দিয়ে করবো। আর এখানে মাছগুলো বরফ হয়ে গেছে বলে জলে ভিজিয়েছি, আর এতে আলুটা সিটি মেরে রেখেছি। ও মেয়ে করছে লিকার চা, ওই লুচি খাবে। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। কি খাবি? এই তুই বাতাসাটা নিয়েছিস? এই বাতাসাটা, এটা পুজোর বাতাসা, মাসি নিয়ে যায়নি, রেখে গেছে ওই জন্য। অনেকটা লুচি, এই যে কত রয়েছে। মায়ের দিদার লুচিগুলো দেখ, পুরো ঘি মানে তেল চপচপ করছে। তলার পরোটাগুলো আমাদের, তো আমি পরোটাই খেয়েছি, তুই যা খাবি খা, আর বাদ বাকি রেখে দে। হ্যাঁ, যেটা যা খাবি খা। তো আজকে করবো পাতলা ঝোল, ভালো লাগছে না। এই যে বাইরের ওয়েদারটা একটু দেখায়, মেঘলা হয়ে রয়েছে কীরকম যেন, হাওয়া দিচ্ছে বলে না গ্যাসটা নিভে যাচ্ছে, ওই জন্য জ্বালাটা টেনে দিলাম। এই হচ্ছে আজকে। মেয়ে খাচ্ছে, বাবা যেন হচ্ছে থাম। আমিও সবে বলতে যাচ্ছি, কিরে পরোটা আর লুচি নিলি না? দুটো পরোটা খাচ্ছি না? আচ্ছা, এই যে স্নান হয়ে গেছে, খাচ্ছে। ওষুধ খেয়েছিস? সত্যি বাসি লুচি বাসি পরোটা মজাটাই আলাদা। আবার বিশেষ করে দুধ চা দিয়ে বেশি ভালো লাগে। কিন্তু আমরা দুধ চা খেতে খুব কম খাই না তা নয়, কোনো সময় বাইরে বেড়াতে গেলে খাই। লিকার চাটাই বেশি খাই। আগে তো দুধ চা ছাড়া চলতামই না, কিন্তু এখন লিকার চা, কিছু করার নেই। আমার মা একদিন বলেছিল আমি চা খাওয়া ছেড়ে দেবো, তবু লিকার চা খাবো না। হ্যাঁ, ঠিক কথা। কিন্তু এখন শরীরের প্রবলেমের জন্য বাধ্য। শাড়িটা আমি কোথায় মেলেছি, এই শাড়িটা কাল পরেছিলাম, সার্ফে কেচে এরকম ঝুলিয়ে দিয়েছি। কি করব, ফ্ল্যাটে তো এরকমই, কিছু করার নেই। আর ছাদে সত্যি কথা উঠবো কি বাবা, কত উঁচু, পারা যায় না, পানি আর বাড়া যায় না। হয়ে গেছে রান্না, বুঝেছিস? পটল আলুর ঝোল খাবি তো? এরকম লাগে না, তো কষিয়ে কষিয়ে ঝোল করবে। তোর খালি কষা, রোজদিন রিচ খাওয়া ভালো বলতো? হ্যাঁ হ্যাঁ, পাতলা ঝোল ভালো না, যদি এরকম ঝোলও ভালো লাগে খেতে। খাওয়া হলো প্রয়োজনে আদা ধনে জিরে দিয়ে, ধনে পাতা দিয়ে, ধনে পাতা ছিল বলে দিয়ে দিলাম একটু। মাছটা তোলা যাচ্ছে কোথায়? মাছ এই সাইডে আছে। ও আচ্ছা আচ্ছা, এই যে দেখা যাচ্ছে। এই যে তো আজকে আর ভিডিওটা বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, পাশে থাকবেন, সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। টাটা বাই।